আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইনা কি অবস্থা? মামা আলহামদুলিল্লাহ। মামা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা এই সময় আপনি তারাবি নামাজ পড়া হাঁটাহাঁটি না করলে খিদে লাগে না। ও আচ্ছা, আসেন বসেন মামা। বান্দরটা কই? মামা বাউদ্দিন ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ। সেই যে আসরে নামাজ পড়তে গেছে এখনো আসে নাই মামা। কি কর তুমি ভাইনা? জি মামা। এটা কি হনাইলা তুমি ভাইনা? আমার জানাইবা না? মামা আমি তো জানাতে চেয়েছিলাম। মামা আমার বলছে যে আসতে বলে এখনো আসতেছে, খালি আসেই। দিল তো মাথাটা ঘুরায়া। Go. বাউদ্দিন না? মামা ওকে। এই বাউদ্দিন, এই মামা তোরা মামা ওইখানে বইয়ে কি করতেছিলি তুই? মামা সারাদিন রোজা রাখছি না, গলাটা জানি কিরকম গুয়াই উঠছিল। হ্যাঁ, তো গলা হয়ে গেছে তো ওই দোকানে কি? একটু শরবত খাইতে গেছিলাম, মানে ওখানে আর কি, বুঝছেন নি? এই একটু শরবত খাইতাম তুই গেছিলাম। এমন কি রোজা রাখছো, এমন কি খাটাখাটি করছো যে তোর গলা হুগায় কাট হয়ে গেছে, তুই সব খেতে গেছস? রোজা রাখছি তো গলা একদম হুয়াই গেছে। এই দোকান থেকে তুই গেছস কখন, বাইরে এসেছিস কখন, কত দেখি? মানে ওই যে বেশিক্ষণ এই আমার দিকে চাই কথা কও। বেশিক্ষণ হয় না তো, বেশিক্ষণ হয় না একদম মামা। কারেন্ট দিছে এমন থাবর মানু রে বাউদ্দিন। মামা এই ছেলেটা একলা দোকানে সারাটা দিন, ও কইতাছে আসরের সময় তুই বাইরে এসেছিস, আর দোকানে ঢুকস নাই। মামা এটা এই সোহেল ভাই আর নাই। সোহেল, মামা এই দিকে আয়। ও কয়টার সময় দোকান থেকে বেরিয়েছে? মামা এই সত্যি করে কর সোহেল। মামা ওর দিকে কি চাও, আমার দিকে চাও কও। মামা কি বুঝছি, আমার যা বোঝার বুঝছি। এই তোরে যে ওর লগে দিছি কাজ করার লেগা, কাজ শিখার লেগা, এই আসরের সময় বাইরে কই গেছিলি রে? এই চোরা, তুই তো ইফতারির সময় বাসাও যাস নাই, কইছিলি দোকানে খুব ব্যস্ত কাস্টমার, দোকানে ইফতারি করি দুই ভাই মিল্লা। হ্যাঁ, বাটপারি করস। সোহেল ভাই আবার সোহেল ভাই কি রে? আমার তো যা বোঝার আমি বুঝছি আগে। বান্দরে ইবলিশের ইবলিশ, তোরে দাদা আমি কি করবো? তোর সারাদিন উষ্ঠার মধ্যে রাখা দরকার। এই সোহেল, ও কি কাজকর্ম ঠিক মতো করে না হুদাই? প্রতিদিন এরকম করে। কাজ তো করে, বললে করে, না করলে করে না মামা। তো মামা সারাদিন মোবাইল টিপে। কি? এই তোর মোবাইল বের কর। মোবাইল মামা চার্জে তুলেছি, চার্জ কালকে থেকে মোবাইলে ধরবি না, মোবাইল হ্যান তো আনা নিষেধ। মোবাইলে দাঁড়ে কাছে যাবি না তুই। বইয়া সারাক্ষণ সেরিগুলো কথা কয়। নাউযুবিল্লাহ মিন যালিকা, এটা কি কবাই না? সোহেল ভাই আল্লাহ রে, ওদারে মান ভাই, সম্মান আর আমার থাকলো না। আপনি এই কথা কইতে নিলেন কেন? না আমি তো আর সত্য তোমারে- কথা বলছি, আপনি ঠিক মতো কাজ আর করতে ওষুধ তো হবে। চিনিনি, তোমার দুই একটা কাজ করবে সহায়তা করে কিনা হেইটা কও। আজকে তো মামা একটা ভেজাল লাগাই লাইছে। ভেজাল? এ কি কবাই না? কি এর ভেজাল? একটা বাচ্চা আইছে, হ্যাঁ বাচ্চা আইছে পাতলা বাগানা। হ্যাঁ মানে আমি কইছি গিয়ে অ্যাপ্রোচিন দিতে, হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাপ্রোচিন দিতে কইছি, দিয়া বইয়া রইছে ওই যে এই যে এটা দিয়া রইছে, এটা কি ভাই না? এটা কি? এটা দিয়ে পায়খানা আরো পায়খানা পাতলা হয়ে যায়। হায় আল্লাহ রে, সর্বনাশ করে লাইছে রে ভাই না। পরে কি হয়েছে? কোনো ভেজাল তো হয় নাই। পরে তো যাই জামাল হয়েছে, যাই হোক করে মিট হয়েছে আর কি। ঝামেলা তো হয়েছে বড় খোদা রে, এ তো মানুষ মারার উপক্রম করছে রে। বাইরে লাগছিল। ওরে কাজ মামা, শিখাইতে দিছি, তোরে একটু- ডাক্তারি করতে একটু- দিছি এনে। মামা একটু কই বলছি কি বুঝলেন, আপনার বিভিন্ন খাইছে না, তো এখন চিন্তা করছি আর কি যে ওটা তো আরো ভালো হইব, খুব ভালো তাড়াতাড়ি ক্লিয়ার হইব। তোরে ভালো- ইয়ালাই না মামা এটা তোরে দিছি। ভালো মন্দর কথা কইছে কেডা? তুই কি ডাক্তার হইছস? আপনি এই আমার ছেলে যে আজকে এত বছর যাবত এই শুনেন, ওষুধের দোকানে ওষুধ বেচে, শুনেন, মামা। ওর প্রেসক্রিপশন ছাড়া একটা ওষুধ বেচেনি। একখান কথা শুনেন, একখান কথা শুনেন, আপনি আরে 7 দিন সময় দেন, 7 দিনের ভিতরে আপনার বাইকটা একদম কোনো কিছু। এই শোনেন মামা। কালকে দোকানে আসি নিষেধ, ও মানুষ মেরে লইব। হ্যাঁ মামা, ওর মতো এইরকম ফাঁকা ডাক্তার দরকার নাই দোকানে। না। তোমার ব্যবসা তুমি করো ভাই না, তুমি যে কদিন কষ্ট করছো, আমার কথা রাখছো, সেই জন্য তোমার ধন্যবাদ, আমি কৃতজ্ঞ ভাই না। জি মামা। তুমি ভুল ত্রুটি হলে এই বয়স্ক মানুষটাকে ক্ষমা করে দিও। এ হারামির আরে দোকানে আর কাম নাই, এর বইতেই দিবা না। ঠিক আছে ও মামা, ঘরে মেয়ে মোবাইল টিপুক দেখি কি ঠিক করে। আছে মামা।
সুপ্রিয় দর্শক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকের এই ওষুধের দোকানে এসে আমার যে অভিজ্ঞতা হলো, আমি আমার বান্দর ভাইগনাকে এখানে কাজ শিখতে দিয়েছিলাম, কিন্তু ডাক্তারি করতে না। আপনাদের সবার জন্য একটা ছোট্ট মেসেজ থাকবে, কখনো আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের অ্যাডভাইস ছাড়া দোকান থেকে নিজেরা ওষুধ খাবেন না। এতে আপনাদের শরীরের ভয়ানক ক্ষতি হতে পারে। আমাদের শরীরে অনেক দামি দামি অর্গান রয়েছে, সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোদিনও কোনো ওষুধ সেবন করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।